বাংলার কংগ্রেসের সাংগঠনিক পালাবদল ঘিরে জলঘোলা শুরু হতেই তাতে মাছ ধরতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। দুদলের মধ্যে থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে আহ্বান জানানো হলো তাদের শিবিরে যোগ দেওয়ার। তবে তৃণমূলের মধ্যে এই নিয়ে পরস্পর বিরোধী সুরও শোনা গিয়েছে। কংগ্রেসের তরফে অবশ্য এই ঘটনা প্রবাহকে সুযোগ সন্ধানী রাজনীতি বলে নস্যাৎ করে দেওয়া হয়েছে। লোকসভা ভোটের পরে অধীর জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফার চিঠি দিয়েছেন তিনি। তবে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা সেই বিষয়ে তাকে কিছু না জানিয়ে দিল্লিতে দলের বৈঠকে যেভাবে তাকে প্রাক্তন বলে উল্লেখ করা হয়েছে তাতে ক্ষোভ এবং অভিমান প্রকাশ্যে এনেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। তারপরেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে এনডিএতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অধীরের উদ্দেশ্যে। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি আঠাওয়ালে বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে অধীর হেরেছেন বলেই তাকে উপেক্ষা করা হচ্ছে এবং অপমান করা হচ্ছে। কংগ্রেসের এই মনোভাবের কারণেই বহু মানুষ দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অধীর যে যদি কংগ্রেসে অপমানিত হন তাহলে তার কংগ্রেস ছেড়ে দেওয়া উচিত। আমি তাকে এনডিএ বা আমার দল আরপিআইতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনীতিতে অধীরের প্রাক্তন শীর্ষ এবং কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারও তার প্রাক্তন গুরুর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্বের দাবি, অধীর যদি সাম্প্রদায়িক শক্তিকে পরোক্ষে সমর্থনের রাস্তা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তাদের দলে আসেন তাহলে রাজনীতি ও উন্নয়নের জন্য একত্রে কাজ করা যেতেই পারে। রাজনৈতিক কর্মী হিসাবে অধীরের অসম্মান বা আঘাত তিনি বুঝতে পারছেন বলেও মন্তব্য করেছেন অপূর্ব। কিন্তু যে অধীরের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূলে এসেছিলেন, যে অধীর নিজে বলছেন তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে অসম্মানের মুখে পড়তে হয়েছে, সেই তিনি তৃণমূলে এলে কোনো অসুবিধা হবে না। অপূর্বর জবাব, রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা শেষ কথা বলে কিছু হয় না। অধীর চৌধুরী তো একসময় রাম চট্টোপাধ্যায়ের মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক করেছেন, আরএসপির দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের ভোট করেছেন, কংগ্রেসে থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়েছেন, আবার তাদের সঙ্গে জোটও করেছেন। সুতরাং তিনি চাইলে অসুবিধা কোথায়? একই দিনে তৃণমূলের নেতা কুণাল ঘোষ অবশ্য অধীরকে কটাক্ষ করেছেন। কেমন জানি মনে হচ্ছে উনি বহিষ্কারের জন্য অপেক্ষা করছেন, বিজেপিতে যোগ দেবেন বলে। বিজেপির সঙ্গে হয়তো কথাবার্তাও বলে রেখেছেন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়া আইনজীবী নেতা কৌস্তব বাগচিও তার প্রাক্তন নেতা অধীরকে নিজের বর্তমান দলে ডাক দিতে ছাড়েননি। অধীর বলেছিলেন, তৃণমূল ইন্ডিয়া মঞ্চে সামিল হয়ে কংগ্রেসের উপরে অত্যাচার বন্ধ করেনি, দল ভাঙাও চলছে। সেই তৃণমূলের বিরুদ্ধে চুপ করে গেলে সেই সমস্ত সহকর্মীর প্রতি অবিচার অন্যায় করা হবে। সেই প্রসঙ্গ তুলে কৌস্তবের মন্তব্য, কংগ্রেস ছাড়ার সময় আমার আর আজকের অধীর চৌধুরীর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পাচ্ছি। চলুন একসঙ্গে লড়াই করি।